কিছুই পাঠায়, কিন্তু আমরা তেমন কিছুই মাদের দিতে পারি না। তাই বললাম শাশুড়ি মাকে, তাহলে দাদা যখন আজ আসবে দাদার হাতে কিছুটা দিও বানিয়ে। তো মা সেই কারণেই বানিয়ে দিয়েছে। সো হাই এভরিওয়ান, গুড মর্নিং। আমি অপর্ণা, আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো এখন বাজে ওই 9:30 মতো, আর এদিকে ছেলে সবাই উঠে পড়েছে, ছেলেও উঠে পড়েছে। তো ওখানে খেলা করছে, আর আমি এদিকে চলে এসেছি জামা কাপড়গুলো বাইরে মেলে দিয়ে ছেলের জন্য খাবার বানাতে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। সকালবেলা তো অনেক সকালেই খেয়েছে। তো যাই হোক, ওর এই টাইমটাতে অভ্যাস হয়ে গেছে 9:30 থেকে 10টার দিকে খাওয়া। তার আগে যদি ওকে খাওয়াতে চাই, ও খেতেই চায় না। আবার ডগি কিরম করে ডাকে বাবা? যেহেতু সোমবার, তো বাবার মাথায় জল ঢালবো, সেই কারণে মানে কিছুই খাই। এমনিতেও সকাল থেকে কিছু খাই না, তো আজকেও কিছু খাইনি। কিন্তু সকালবেলা না ভুলে জল খেয়ে ফেলেছি, জানেন তো। আসলে প্রত্যেক দিন খাই তো গরম জল, তো আজকে সকালবেলা ভুলে জল খেয়ে নিয়েছি। যাই হোক, এখন এই শুধু একটু চা খাচ্ছি, বিস্কিট খাবো না, শুধু চাটাই খাবো। তারপর জল ঢেলে এসে সাবু ভিজিয়ে রেখেছি, সাবু মাখা করবো, সাবু মাখা খাবো আমি। আর মারা তো মনে হয় ভাত টাত করবে, হয়তো ভাত খাবে। তো আমি সাবু মাখা খাবো দিনের বেলা। আর রাত্রিবেলা কী খাবো এখনও ঠিক হয়নি, সেটা রাত্রেই ঠিক হবে। আমি এখন চাটা খেয়ে নিচ্ছি, আর তারপরে বিছানাটা গোছাবো। না, চাটা খেয়ে ছেলেকে খাইয়ে তারপর বিছানাটা গোছাবো, কারণ এখন প্রায় 10টার মতো বাজে। তো যাই হোক, ও তো ঘুমাচ্ছিল, আমি এদিকে কাজ কমপ্লিট করে নিয়েছি। ঝাড় দেওয়া, তারপরে জামা কাপড় ধোয়া সমস্তটাই কমপ্লিট করেছি। ঘরটা মুছতে যাব, তখন ছেলে উঠে পড়েছে। তো যাই হোক, এখন চাটা খেয়ে ছেলেকে খাইয়ে ছেলের খাবার রেডি করে এসেছি। তো ঠান্ডা হোক ততক্ষণ আমি এদিকে মানে চাটা খেয়ে নিই, নাহলে আমার চাটা ঠান্ডা হয়ে যাবে। চা হয়ে গেছে তো, সেই কারণে আগে চাটা খেতে বসে পড়েছি। তো চলুন দেখতে থাকুন, আশা করি। না জল খাও। এদিকে ওর খাবারটা রেডি করে ওকে খাইয়েও দিয়েছি, আর ওকে এখন জল দিয়ে দিয়েছি। তো এই জলের বোতলটা তো ঠাম্মি এনে দিয়েছে। তো প্রথম প্রথম খুব খাচ্ছিল, জানেন তো, আর এখন আর তেমন খেতেই চায় না জল। এই যে দিয়ে রেখেছি, তো ওই পাইপটাকে ধরে শুধু চিবাচ্ছে, জল তো খাচ্ছেই না, শুধু পাইপটাকে ধরে চিবাচ্ছে। তো যাই হোক, প্রথম যেদিনকে এনে দিয়েছিলাম সেদিনকেই খেয়েছে শুধুমাত্র। তো জল না একদমই খেতে চায় না আমার ছেলে, জানি না মানে কি করব আমি, বুঝতেই পারছি না। কোনো রকমভাবেই না ওকে জল আমি খাওয়াতে পারছি না। তো যাই হোক, ওদিকে ওকে খাইয়ে ওকে ফ্রেশ করে দিয়েছি, আর জল দিয়ে দিয়েছি। তো ও যা খাবে খাবে, খাবে তো কম, বেশিটাই ফেলবে। তো যাই হোক, এদিকে আমি চলে এসেছি বিছানাটা গোছাবো, এখন অনেকটাই বেলা হয়ে গেছে। তো এদিকে যেহেতু আজকে চাদরটা চেঞ্জ করব, এই বৃহস্পতিবারে চাদর চেঞ্জ করা হয়নি, কারণ চাদরটা মানে খুব একটা হয়নি বলে আমি আর চেঞ্জ করিনি। তো সেই কারণে আজকে চাদরটাকে চেঞ্জ করে নিচ্ছি। তো চাদরটা চেঞ্জ করব বলে ভাবলাম তাহলে মানে পাখাটাও একটু পরিষ্কার করে নেওয়া যাক, কারণ পাখাটা অনেকটা ধুলো হয়েছে। তো সেই কারণে পাখাটাকেও ভালো করে পরিষ্কার করে নিলাম। তো এদিকে কথা বলতে বলতে আমার তো বিছানা গোছানো হয়ে গেছে, আর এদিকে আমি ঘরটা আরেকবারও ঝাড় দিয়ে নিয়েছি। সকালবেলা না ঘর দুয়ার ঝাড় দেওয়া হয়ে গেছিলো, তো মুছতে যাব সেই সময় ছেলে উঠে পড়েছে বলে আর মোছা হয়নি। তো আবারও একবার ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিয়েছি, মানে শুধু আমার ঘরটাই দিয়েছি, কারণ আমার ঘরে বিছানাটা তোলা হয়নি সেই সময় ঝাড় দিয়েছিলাম যখন, তখন ওই জন্যে। আর এখন বিছানা তুলেছি বলে আবার ধুলো ময়লা পড়েছে বলে একটু আবারও ঝাড় দিয়ে নিলাম, নিয়ে আর ঘর দুয়ারগুলো মুছে নিয়েছি। আর আজকের তো সোমবার, পুজো দিতে যাব, এটা হচ্ছে শ্রাবণ মাসের 4র্থ সোমবার, আর একটা সোমবার বাকি আছে। তো যাই হোক, এখন স্নান টান করে নিয়েছি, ঘর দুয়ার মুছে। ছেলেকে এখনও খাওয়াইনি, ছেলেকে কিন্তু স্নান করিয়ে দিয়েছি, স্নান টান করিয়ে রেডি করে দিয়েছি। ও বসে বসে কার্টুন দেখছে। আর আজকে আসবে দাদা, কারণ দাদার সাথে হাজবেন্ড যাবে একটু ল্যাপটপ কিনতে, মানে ল্যাপটপটা ওর খারাপ হয়ে গেছে, জানেন তো, হঠাৎ করে মানে ছেলে নিয়ে কি একটা টিপে দিয়েছে। তো সেই কারণে আর ল্যাপটপটা সেইভাবে ওপেনও হচ্ছে না, মানে কাজও খুব স্লো হচ্ছে। আর ওর তো ল্যাপটপেই কাজ, তো ল্যাপটপ লাগবে। তো সেই কারণে দাদা বললো ঠিক আছে চলো। তো ওই দাদা আসবে, দাদার সঙ্গে ও যাবে, আর আমি এখন চলে যাচ্ছি পুজো দিতে। তো এই যে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিলাম, তো পুজো দিতে যাচ্ছি। তো শাড়িটাও পরে নিয়েছি, আর এখন এই যে বেরিয়ে পড়েছি পুজো দিতে। তো সামনেই, বাড়ির সামনেই মন্দির, সেখানেই চলে যাচ্ছে, 5 মিনিটের মতো রাস্তা।
তো আমি এই যে শাড়ি টাড়ি পরে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে যাচ্ছি। আর মানে ধূপ নিয়েছি, মোমবাতিরা বাড়িতে নেই, তো ওই দোকান থেকে মোমবাতি কিনবো আর একটু বাতাসা কিনবো, নিয়ে পুজোটা দিয়ে আসবো। তো এই যে বেরিয়ে পড়েছি আমি। বললামই তো মন্দিরটা বাড়ির খুবই কাছে, ওই 5 মিনিটও লাগেনি জানেন তো, 2-3 মিনিট লেগেছে। তো এই যে সবাই তো পুজো দেওয়া হয়ে গেছে, আমি মনে হয় লাস্ট। তো যাই হোক, এই যে সবাই পুজো দিয়ে চলে গেছে। আর এত পরিমাণে বোলতা আর মৌমাছি মানে ঘুরছে, কি বলবো, আমার তো ভয় লাগছিলো জানেন তো, যদি কামড় দেয়। তো একে পুজো টুজো দিয়ে চলে এসেছি, আর এদিকে ছেলেকেও খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমার এখনও খাওয়া হয়নি, আমি তো সাবু মাখা খাবো। তো সবার খাওয়া হয়ে গেছে, দাদা এসেছিলো, হাজব্যান্ড খেয়ে দিয়ে দাদার সাথে চলে গেছে। আর আজকে তেমন কিছু রান্না হয়নি, মা আলু সিদ্ধ ভাত করেছিল, আর আগের দিনে মাংস ছিল, তো হাজব্যান্ড মাংস দিয়েই খেয়েছে। আর আলু সিদ্ধটা দিয়ে রেখেছিলো, মানে দুজনেরই মাংসটা হয়ে গেছে, তো আলু সিদ্ধটা দিয়ে রেখেছিলো, বাই চান্স যদি কম পড়ে তাহলে ওই মা আলু সিদ্ধ দিয়ে খেয়ে নেবে। তো যাই হোক, আলু সিদ্ধগুলো আর লাগেনি, বেঁচে গেছে, দুজনেরই হয়ে গেছে। আর ওদিকে দাদা এসেছিলো, দাদার সাথে তো হাজব্যান্ড চলে গেছে, দাদা কিছুই খায়নি জানেন তো। তো মা ওই তালের পুরুলি বানিয়েছিল, তালের বড়া যেটা বলে। তো মাকে বললাম তাহলে কিছুটা দিয়ে দাও, আগেই বলে মানে মাকে বলে রেখেছিলাম যে আসবে যখন দাদা, তাহলে মা তো বানাবে না, তো তুমি তাহলে বানাচ্ছ যখন, ও আসলে কিছুটা দিয়ে দিও। তো ওই মা বানিয়ে দিয়েছিল, ও নিয়ে গেল। আর আমি এদিকে সাবু মাখতে বসে পড়েছি, এখন প্রায় 3:30 মতো বাজে। ওদিকে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমাচ্ছে, আর আমি এখানে সাবু মাখা করছি। তো এখন সাবু মাখা করে আমি আমারটা খেয়ে নেব, সবাই খাবে, এত সাবু তো আমি খেতে পারবো না একা। তো সবার জন্যই, সবাই না খেতে খুব ভালোবাসে সাবু মাখা জানেন তো। তো যাই হোক, এই যে সাবু মেখে নিচ্ছি, আর এখন আমি আমারটা নিয়ে নেব, নিয়ে বাকিটা রেখে দেব, কারণ এখন কেউ খাবে না। মা তো খেয়ে দিয়ে কারখানায় চলে গেছে কাজে, হাজব্যান্ডও চলে গেছে, তো ওরা সবাই বিকালে খাবে এসে। আর আমি আমার মতো নিয়ে নিচ্ছি। আর যেহেতু এখন অনেকটাই বেলা হয়ে গেছে জানেন তো বন্ধুরা, ইচ্ছা করছে না একদমই খেতে। তো যাই হোক, অল্প করে আমি বাটির মধ্যে নিয়েছি, আর বাকিটা রেখে দিচ্ছি, বাকিটা ওরা যখন আসবে সন্ধ্যাবেলায় তখন ওরা খেয়ে নেবে। তো মাখাটা না ভালোই হয়েছিল জানেন তো, সাবু মাখাটা। আর আমার তো সাবু মাখা খেতে ভীষণ ভালো লাগে। তো এই যেহেতু নারকেল নিয়ে এসেছিলো বলে মা, তালের ফুরুলি করবে বলে, তো সেই কারণে ভাবলাম যে সাবু মাখা করবো। আর একটা সোমবারও সাবু মাখা খেয়েছিলাম, নারকেল ছিল বলে। তো এর মধ্যে একটু সন্দেশ দিলে না আরও একটু ভালো হতো। তো যাই হোক, যেটুকু ঘরে ছিল সেটুকু দিয়েই বানিয়ে নিয়েছিলাম। তো এখন খেয়ে নিচ্ছি, ওদিকে ছেলে ঘুমাচ্ছে, কারণ আবার কখন বলতে কখন উঠে পড়বে। যাই হোক, তো ওদিকে খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই যে মা তালের বড়া ভেজেছিল, দাদাকে দিয়েছে, আরও কয়েকজনকে দিয়ে আমাদের জন্য এই কটা রেখে দিয়েছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।